ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। একটা সময় আমরা বলতাম যে ক্যান্সার এর কোনো উত্তরই নাই, মৃত্যু অবধারিত, মৃত্যু নির্ধারিত, নির্ধারিত সময় মৃত্যু হবে, টাইমের অপেক্ষা থাকুন। এখন একটা সময় বলা হইতো যার হয় যক্ষা তার নাই রক্ষা। এখন স্লোগানে যক্ষা হলে রক্ষা নাই, এ কথার ভিত্তি নাই। ক্যান্সার হলেও মারা যাবে, এ কথারও কোনো ভিত্তি নাই। ক্যান্সারের ভালো চিকিৎসা আছে। এই মুহূর্তে যে ক্যান্সারটা নিয়ে আমি আলোচনা করব, এই ক্যান্সারটা ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির একটা ক্যান্সার নিয়ে আলোচনা করব। ইদানিংকালে এটা বেশি বেশি করে পাওয়া যাচ্ছে, এই ব্যাপারে একটু আলাপ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ইউরিনারি ব্লাডার এর ক্যান্সার নিয়ে। ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গাতেই হতে পারে, মাথা থেকে পা পর্যন্ত কোনো অর্গান কিন্তু বাকি থাকে না যে অর্গানে ক্যান্সার পৌঁছে না, ক্যান্সার হয় না। তো এরকমের একটা ক্যান্সার যেটা ইউরিনারি ব্লাডার ক্যান্সার। এই ইউরিনারি ব্লাডার ক্যান্সার ইদানিংকালে বেশি বেশি আমরা পেয়ে থাকি। এই ইউরিনারি ব্লাডার ক্যান্সারের লক্ষণ কি? এই লক্ষণের ভিতরে প্রথমেই হেমাচুরিয়া। হেমাচুরিয়া কথাটা আমাদের মেডিকেলের একটা ভাষা। এই হেমাচুরিয়া মানে পেশাবের সাথে রক্ত যাওয়া, এটাকে আমরা হেমাচুরিয়া বলি। পেশাবের সাথে রক্ত যাবে, তলপেটে প্রচণ্ড বেদনা থাকবে, গায়ে জ্বর থাকবে, ক্ষুধামন্দা থাকবে, খেতে ইচ্ছে করবে না, নাউসিয়া, ভমিটিং, টেন্ডেন্সি অফ ভমিটিং, এগুলো আমরা লক্ষ্য করি। আরও কিছু লক্ষ্য করা যায়। পেশাবের সাথে চাকা চাকা রক্ত, শক্ত শক্ত রক্ত এরকম যেতে পারে, মাংসের টুকরার মতন পেশাবের সাথে বেরিয়ে আসতে পারে, পেশাবে অত্যন্ত দুর্গন্ধ হতে পারে এবং দুর্গন্ধ হয়েও থাকে। এরকমের সমস্যা দেখা দিলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যেমন কিছু পরীক্ষার ভিতরে এমআরআইটা করাই ইউরিনারি ব্লাডারের, পিএসসি টেস্ট আছে ব্লাডের, আরও কিছু টেস্ট আছে ব্লাডের, সিএ 19.3, সিএ 125, এরকমের আরও সিএ দিয়ে আরও কিছু পরীক্ষা করে আমরা কিন্তু কনফার্ম হয়ে নেই। কনফার্ম হওয়ার পর এটা আমরা ক্যান্সার বিশেষজ্ঞ অনকোলজিস্টদের কাছে পাঠিয়ে দেই। অনকোলজিস্ট এর চিকিৎসা করেন। অর্থাৎ ক্যান্সারের চিকিৎসারা মূলত অনকোলজিস্টরাই করে থাকেন। আমরা রোগটা শনাক্ত করে তাদের কাছে পাঠিয়ে দেওয়াই আমাদের কাম্য। থ্যাংক ইউ অল।